হাই ফ্রেন্ডস, আমি সমীর। তো আপনার সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে আবার দেখা হয়ে গেছে। তো আমি চলে এসেছি আপনাদেরকে কিভাবে একটা ট্রাইসেপ মাসল গ্রো করবেন, বিগিনার স্টেজে কি করতে হবে, ওয়ার্কআউট কি কি করার দরকার আছে সেটা আমি দেখাবো। জাস্ট নিউ ও অ্যাকচুয়ালি ওর উদ্দেশ্য অন্য পারপাস অন্য, তো মাসল বিট করতে চাইছে, তো আমি ওকে দিয়ে দেখাবো। ও জাস্ট নতুন সিস্টেমে আপনার ট্রাইসেপ একটা বড় মাসল, ও ট্রাইসেপটাকে আপনি কিভাবে গ্রো করবেন সেটা একটা ছোট ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো। চলুন দেখা হচ্ছে। আপনি বাড়িতে আপনার ট্রাইসেপ মাসলকে গ্রো করবেন, শক্তিশালী করবেন, তো সেই বিষয়ে আমি প্রশিক্ষণ দিচ্ছি আমার একটা স্টুডেন্টকে। তো সেই বিষয়ে আপনারা দেখেন, ও জাস্ট বিগিনার, কিভাবে করতে হয়। পাগুলোকে একটু স্ট্রেচ করতে হবে, দুটো পায়ের বরাবর যেন 1 ফুটের গ্যাপ থাকে, 1 ফুট। আর একটু পাটা স্ট্রেচ হবে, একদম পারফেক্ট। ওকে, স্টার্ট। ফ্রন্টেও ঠিক 1 ফুটের কাছাকাছি, একদম টোন তৈরি হবে আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন হালকা টোন আসছে, এই যে মাসল ফুলছে। গুড, খুব সুন্দর হচ্ছে। ও জাস্ট বিগিনার, ও স্টার্ট করেছে। ওকে, একদম সেকেন্ড সেকেন্ড পজিশনেও সেম এক, পেছনের দিকে পায়ের দুটো 1 ফুটের গ্যাপ থাকবে, আর সামনে ডায়মন্ডের মতো ভিউ থাকবে। তো নেক্সট স্টার্ট। খুব সুন্দর হচ্ছে। পশ্চাৎ যদি সঠিক হয় তাহলে কিন্তু মাসল গ্রো করবে। দেখুন কি সুন্দর পশ্চাৎ করছে, জাস্ট বিগিনার খুব সুন্দর পশ্চাৎ দিচ্ছে, যার কারণে ওর কিন্তু মাসল তৈরি হবে তাড়াতাড়ি। একদম, আপনারাও যদি সঠিক পশ্চাৎ দেন, লাস্ট স্টেজ ওয়ার্কআউটের, ট্রাইসেপ মাসল ওয়ার্কআউটের এটা লাস্ট সেট হচ্ছে। তো এটা আপনারা ঠিক সেম, পেছনে পায়ের মধ্যে দুটো গ্যাপ থাকবে, একদম 1 ফুট, সামনের দিকেও সেম থাকবে, আর হাতের টোন যেভাবে রেখেছে ঠিক সেম ওইভাবেই থাকবে। পশ্চাৎ যেন ঠিক থাকে, এটা বারবার আমি বলি আমার ভিডিওতে। আর এই যে কটা ভিডিও আপনারা আগে দেখেছেন, হ্যাঁ ঠিক সেম, প্রত্যেকটা রিপিটেডলি কনসিস্টেন্টলি 12টা করে করবেন, 12টা করে সেট হবে। হ্যাঁ, 3টে করে সেট, 12টা করে 3 বার। ওকে, একদম পশ্চাৎ দেখুন, সুন্দর পশ্চাৎ, সুন্দর মাসল। ওকে, গুড, একদম সেম। করার পরে মাসলকে রিল্যাক্স করার জন্য এরকম করে সেম ওয়েতে বসতে হবে। খুব সুন্দর ওয়ার্কআউট হয়েছে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। বাই।